আসসালামু আলাইকুম। যারা এখনো ভোটার হননি বা ভোটার হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তাদের জন্য সুখবর। 9 ডিসেম্বর 2024 নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে। আমরা প্রেস রিলিজটা একটু দেখব এবং ভোটার আবেদন করতে ভোটার হতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সেটা একটু দেখব। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার আগে তারা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ভোটার হতে পারবেন। ঢাকা, সোমবার 9 ডিসেম্বর। আগামী 2 জানুয়ারি 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা, থানা, নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। গতকালের পাঠানো বিজ্ঞপ্তিটি উপরের তথ্য দ্বারা সংশোধন করা হলো। এখানে লেখছে গতকালের পাঠানো, গতকালকে তারা একটা নোটিশ দিয়েছিল, সেটাতে যাদের এনআইডি কার্ডে ভুল আছে 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে সেই ভুল সংশোধন করার জন্য অনুরোধ করেছে তারা। নতুন নির্বাচন কমিশন আগামী বছরের 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি নতুন ভোটারের জন্য আবেদন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। আমরা এবার দেখে আসি ভোটার হতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে। নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1. অনলাইন জন্ম সনদ, বাংলা ও ইংরেজি। অনলাইন জন্ম নিবন্ধন সবারই আছে, বাংলা ও ইংরেজি কপিটা সংগ্রহ করবেন। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে এখানে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার যে কয়টা সার্টিফিকেট আপনার আছে সেই কটা সার্টিফিকেটের ফটোকপি আবেদনের সাথে দিতে হবে। যদি না থাকে, পড়াশোনা নাই, কোনো সার্টিফিকেট নাই, তাহলে দেওয়ার দরকার নাই। 3. পিতা মাতার জাতীয় পরিচয়পত্র। 4. স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, বিবাহিতদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 5. নাগরিকত্ব সনদ, যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বা পরিচয়পত্র বলে জানি। 6. বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল যদি আপনার নিজের নামে না থাকে, আপনার পিতার নাম বা ভাইয়ের নাম হলেও চলবে। 7. চৌকিদারি ট্যাক্সের সনদ। চৌকিদারি ট্যাক্স, যেটা আমরা ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় দিয়ে থাকি। সাধারণত চৌকিদাররা এসে এই ট্যাক্স সংগ্রহ করে। ট্যাক্স সংগ্রহ করার সময় একটা সনদ বা রিসিট আমাদেরকে দিয়ে থাকে, সেই রিসিটের ফটোকপি দিতে হবে। 9. পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন। আপনি এর আগে ভোটার হন নাই, এজন্য ইউনিয়ন পরিষদ থেকে একটা বা পৌরসভা থেকে একটা সনদ সংগ্রহ করবেন, যেটা চেয়ারম্যান, মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্বাক্ষর সহ সিল করে দিবে। 10. সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ। রক্তের গ্রুপের পরীক্ষার সনদটা আপনাকে দিতে হবে। আপনার রক্তের গ্রুপটা কি, এটা একটা হাসপাতাল বা ক্লিনিক থেকে পরীক্ষা করে পরীক্ষার কপিটা আবেদনপত্রের সাথে দিতে হবে। এই কাগজগুলোর সাথে আপনাকে অনলাইনে একটা নতুন ভোটার নিবন্ধনের আবেদন করতে হবে। অনলাইন ভোটার আবেদন এবং এই কাগজপত্রগুলো ফটোকপি করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন।